হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি অনেক অনেক বেশি খুশি। তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো হয়তো যে আমি কতটা খুশি। আর আজকে একটা নতুন আমি অভিজ্ঞতা অর্জন করতে চলেছি। তো তার জন্য আমি আজকে অনেক অনেক বেশি খুশি। আর সেটা যে কী, সেটা তোমাদের বলে আমি বুঝাতে পারছি না। তার জন্য আমার খুশিটাকে তোমরা চলো দেখে নাও যে আমি কেন এত খুশি হচ্ছি। এই দেখো, আমাদের বাড়িতে প্যান্ডেলও হয়ে গেছে, চেয়ারও আসছে, টেবিলও আসছে। আর এই হলো আমার মেয়ে অন্নপ্রাশনের ডালা, বরণ ডালা। তো যেটা দিয়ে আমার মেয়ের অন্নপ্রাশনে আমি যাবো গঙ্গা নিমন্ত্রণ করতে। আমার মেয়ের কালকে শুভ অন্নপ্রাশন হতে চলেছে, তার জন্য আমি এখন যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। আর তার জন্য আমি অনেক অনেক বেশি খুশি। আর এই যে আমার মেয়ে খুব চুপচাপ হয়ে আছে, কারণ ও তো বুঝতেই পারছে না কী হচ্ছে না হচ্ছে, তার জন্য ও তো একদমই চুপচাপ। আর আমি করছি, এখন হলো ডালা রেডি হয়ে গেছে, আর আমি জ্বালাচ্ছি সেটাতে প্রদীপ। প্রদীপ জ্বালানো হবে। এখানে 5টা প্রদীপ আছে। আর তার সাথে এখানে আছে হলো পান, বাতাসা, ধূপকাঠি, তেল, হলুদ, তারপরে কলা। তোমরা দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে আমরা এখন যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। গঙ্গা নিমন্ত্রণ করতে বলতে এই না যে আমরা গঙ্গাতে যাব নিমন্ত্রণ করতে, আমরা এখন যাব কুয়োর মধ্যে, 5টা কুয়োতে যাব নিমন্ত্রণ করতে। আর আমার সাথে যাবে 5জন সধবা মহিলারা, যারা আর কি যারা 5জন মিলে যেতে হয়। তো এই চলো, আমরা যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে। আর তোমরা আমার সাথে থাকো আর আমাকে দেখতে থাকো। আমি তো সত্যি খুব বেশি এক্সাইটমেন্ট, আমার তো খুবই বেশি আনন্দ রাখতেছে, আমি বলে বোঝাতে পারছি না। তো চলো, সেজন্য আমি শাড়িটি পরে নিয়েছি, নতুন শাড়ি, খুশির চোটে। তো এই যে এখন ফার্স্টে নিজের বাড়িতেই করতে হবে তার জন্য। আর আমি একদমই জানি না যে গঙ্গা নিমন্ত্রণ কীভাবে করতে হয়, আর কোনো দিন করাও হয়নি। এই ফার্স্ট টাইম আমি গঙ্গা নিমন্ত্রণও করছি। তো কি বলবো আর, মানে এই ফিলিংসটা, মানে একটা কেমন যে ফিলিংস ছিল, যে মা হওয়ার সাথে সাথে, মানে মা তো হয়ে গেছি, কিন্তু মা হওয়ার পরে যে আবার মেয়ের জন্য, যে মেয়ের অন্নপ্রাশন যে এইসব নিয়ম হয়, গঙ্গা নিমন্ত্রণ করতে হয়, এগুলো তো কোনোদিন করিনি, মারাই করে এসছে। আজকে বুঝতে পারছি যে না, আমিও মা হয়ে গেছি। তো সত্যি খুব ভালো একটা অন্যরকম ফিলিংস, আমি সেটা বোঝানো যাবে না, আমি বুঝাতে পারবো না। তোমরা আমাকে দেখে কতটা গেস করতে পারবে জানি না। তো আমার নিয়ম কিছু জানা ছিল না, তার জন্য আমাকে নিয়ম দেখানোর জন্য আমার পাশের বাড়ি একটা আন্টি ছিল, সেই কাকিমাটা আমাকে সুন্দর করে সব নিয়ম দেখায় দিল যে কীভাবে কী করতে হবে। প্রথমে 5টা ফুটো দিতে হবে সিঁদুর দিয়ে কুয়োর মধ্যে, তারপরে পান, সুপারি, বাতাসা এগুলো কুয়োর সামনে রাখতে হবে, মোমবাতি ধূপকাঠি জ্বালাতে হবে, আর একটু তেল দিতে হবে। তো অনেক কিছু জোগাড় দিতে হবে, যেটা আমি পারি অল্প অল্প দিতে। তো যাই হোক, তো খুব মানে একটা অন্যরকম ব্যাপার। তো আমাদের বাড়ির কুয়োতেই আমি প্রথমে ফার্স্টে করছি, তারপরে আমরা বেরিয়ে যাব যে আমাদের আশেপাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতেও 5টা বাড়িতে যাওয়ার জন্য। তো মানে কি বলবো তোমাদেরকে, যে কী যে আনন্দ আমার হচ্ছিল, মানে সেটা যে একটা অনুষ্ঠান হতে চলেছে, আর সেটার আরম্ভ আমি আমার হাতে দিয়ে আমি করছি আমার মেয়ের অন্নপ্রাশনের। তো খুব আমার ভালো লাগতেছিল। তো আর কিছু বলতে চাই না। তো চলো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমাদের এই অন্নপ্রাশনের সব নিয়ম, সব কিছু কীভাবে হতে চলেছে। আস্তে আস্তে আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো, তো দেখতে থাকো। আর আমার এক্সাইটমেন্টটাও দেখতে থাকো। তো চলো, এরপরে আমরা যাব আমাদের আশেপাশে যে বাড়িগুলোতে আছে সেই বাড়িগুলোতে। চলো, তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেখানটায়। এই যে চলো, আমরা তাহলে বেরিয়ে পড়লাম। আর সন্ধ্যা হয়ে গেছিলো, অন্ধকার ছিল বলে আমি ভালো মতন তোমাদেরকে লাইটটা একটু অন্ধকারই ছিল, তোমাদের একটু কষ্ট করে দেখে দিতে হবে, কারণ কি লাইট ছিল না রাস্তার মধ্যে সেভাবে করে, আর সন্ধ্যাও হয়ে গেছিলো, তার জন্য তো আমি তোমাদের সেভাবে দেখাতে পারছি না। বাট আমার খুশিটা কিন্তু তোমরা বুঝতে পারছো। এই চলে এসেছি পাশের বাড়ি কাকিমার কুয়োতে। তো এখানেও এই সেম একই নিয়মভাবেই করতে হলো সব কিছু। তো এই যে আমি সব কিছু যেরকম করে করলাম, প্রথমে সিঁদুরে ফুটো দিলাম, তারপরে পান সুপারি দিলাম, তারপরে চলে আসলাম আমরা আরেকজনের বাড়িতে, দিদির বাড়িতে চলে আসলাম। তারপরে এইভাবে করে আস্তে আস্তে আমাদের গঙ্গা নিমন্ত্রণ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো?